আল্লাহ তাআলা বলেন, আমার রসুলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে, রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি। বেশি দিন আমার উল্টা চলতে চলতে রসুলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই, আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। আর কোনোদিন ফিরবার কথাও মনে পড়বে। আহ আহ ৬০ বছর হয়ে গেছে, এবারে মইরে কবরে গেছে, এবারে কিস্তি ওটার ফুতে শোধ করে। বলেন তো, বুঝেন না এমনি কথাটা? ওনার ব্যাংকের লোন ওনার ফুতে শোধ করে, তো উনি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হয়েছিল ওনার গুনার? কেমনে মনে হইব ওনার কিস্তি না চলে? অনেক বলে ওনার সুদ, ওনার কিস্তি, ওনার ফুতে সুদ। স্বামী মারা গেছে, বউয়ে, আমি জানি এরকম খবর, বউয়ে বাজারে দোকানদারদের কাছে আইটা স্বামীর সুদের টিয়া উড়ে, বউয়ে বোরকাকাত দিয়া পর্দানসীন সুদ কর, পর্দা করে, ওটি বোরকাকাও দিয়ে সুদের টিয়া উড়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পর্দার কোনো দোষ নাই, বোরখারও কোনো দোষ নাই, দোষ হলো তোমার আখলাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কথা বলতেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বসে শুনতেন। হযরত জিবরাইলের মতো ফেরেশতা যখন নবীজির কাছে মানুষের আকৃতিতে আসতেন, তখন নবীজির সামনে মুখোমুখি হয়ে বসতেন। এতটা মুখোমুখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু, বুকের সাথে বুক মুখোমুখি, চোখের সাথে চোখ মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সাথে নিয়ে একজন সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজার সেখানে গিয়ে দেখছেন যে তখনও কবর খোঁড়া শেষ হয় নাই, আর একটু সময় লাগবে, আরো 10-20 মিনিট। তো হাদিসে স্পষ্ট আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ওইখানেই বসে গেলেন এবং আমরাও তার চতুর্দিকে বসলাম। ফাজালাসা ওয়া জালাসনা হাওলাহু, তিনিও বসলেন, আমরাও চারদিকে বসলাম। এরপরে নবীজি ওই কবর খোঁড়া পূর্ণ শেষ হওয়া পর্যন্ত আমাদের সামনে মৃত্যু এবং কবরের উপরে লম্বা বয়ান করলেন। তাইলে একটা কবরস্থান যেখানে কবর দাফন হবে, সেটা স্বাভাবিকভাবে ওয়াজের কোনো স্টেজ না, প্যান্ডেলও না, এবং ওইখানে হয়তো এতটা মুনাসিব জায়গাও না, কিন্তু এরপরেও নবীজি বসছেন, তো সাহাবীরা বসছেন, যেরকমই হোক জায়গাটা। এরপরে নবীজির কথা সাহাবারা শুনছে, অথচ এখানে তো এটা বসার জন্য ইন্তজাম করা হয়েছে, এখানে বসবে না কেন? এই জন্য ভাইয়া এটা জরুরি, সবসময় মনে রাখবে, এটা একটা সার্কাস না যে ম্যাজিক। কিছুক্ষণ দেখে গেলাম আগের দিনের বাজারে বাজারে যে ওষুধ বেচত ক্যাম্বাসাররা, ওই মানুষ চারদিকে ঘিরাও দিয়ে দাঁড়াইতো, মাঝখান দিয়ে ওষুধ বেচতো, গান গাইতো। আমার ছোট্টবেলায় মনে আছে, একবারে 2-3-তে পড়ি যে সময়, প্রাইমারি, আমার বোনের বাড়িতে গেলে, আমার বোন জামাই বাজারের বড় ব্যবসায়ী ছিল, তো মাঝে মধ্যে এগুলা যে ক্যাম্বাসাররা ওষুধ বেচে এগুলা শুনতে যাইতাম, ছোট আছিলাম। তো বলতো যে এখনই গান শুরু হবে, আপনারা মনোযোগ দিয়ে গান শুনেন। এই এক লাইন হয়তো গান কইছে, এরপরে হইতে আবার ওই হইতে ওষুধের কাহিনী কয়, গান আর শেষ হয় না। এরপরে আপনার এই ওষুধটা 4টা কাজ করে, কইয়া কইয়া ওষুধ বেচে। এই যে ওইখানে মানুষ যেরকম গোল হইয়া দাঁড়ায়, তো এইটা তো এমন না। এই জন্য ভাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে বসে শুনতে, সবসময় মনে রাখতে হবে।
কোনো গাফেল মানুষ, অমনোযোগী, আল্লাহর কথা তার কলিজায় পৌঁছায়। 2 নম্বর কথা হলো হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। একজনও, ছোট বড়, জওয়ান বুড়া, হুজুর পাবলিক, টুপিওয়ালা টুপি ছাড়া কেউ হই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে। আমি নয়তো উঠাই দেব, দমক দেব, আপনি শরম পাইবেন, শক্ত দমক দেব। আর যদি নিজে চলে যায় সমস্যা নাই, আমাদের পক্ষ থেকে অনুমতি, যে কেউ চলে গেলে সমস্যা নেই। আমার এটা তো কোনো নির্বাচনী জনসভা না, আর আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নাই। অতএব আমি জনসমর্থন দিয়ে কি করব? অনেক মানুষ হইলেও সমস্যা নাই, কম হইলেও সমস্যা। আল্লাহর কথা একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, লক্ষ জনের জন্য সে পরিমাণই গুরুত্ব, বরাবর সমান গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিয়েছেন, 1000 জনকেও দাওয়াত দিয়েছেন। এজন্য ভাই, একটা ছেলেও কিছুক্ষণ সময় আমরা একদম ঘড়ি ধরা, টাইম হিসাব করা। অতএব অল্প একটু সময় মনোযোগ দিয়ে আমাদের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত। গাফলত, যেই বা বোতল উল্টায় রাখে, যেই গ্লাস উল্টায় রাখে, সেটাতে 1 সাগর পানি ঢাললেও সেই গ্লাস কোনোদিন পুরবে না। তাহলে পানির সমস্যা না, মূলত এটা উল্টানো ছিল, এই জন্য সমস্যা। বালতি উল্টায় রাখছে, কলস উল্টায় রাখছে। এই জন্য যে মানুষের দিল গাফেল, তার দিলে তার সামনে 1000 কথাও কোনো কাজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল কাল কুজে মিরবাদান, উল্টানো কলসির মতো, উল্টানো কলসি। এবং নবী বলছে যে উল্টা পিঠটা, একে তো কলসিটা উল্টানো, আবার এই উল্টা পিঠে কলসের যে পিঠটা, এটা আলকাতরা দিয়া মাইকা রাখছে। মানে এটা এমন পিছলা যে এটার মধ্যে 1 ফোঁটা পানি 1 সেকেন্ড থাকবে, এমন আলকাতরা দিয়ে মাইক খেলাইছে। এটার মধ্যে মানে পানি লাগলেই ছাত করে পড়ে আছে, 1 সেকেন্ড পানি থাকে। কিছু নাফরমানের দিল, নবী বলছে, এরকম গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে দিলটা এতটা উল্টে আছে যে এই উল্টা দিলের মধ্যে যেন আলকাতরা মাইখা রাখছে। ফলে এখন আর, নবীজি বলছে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। এই নাফরমানের দিলে কোন নেক কাজও সে বোঝে না, কোন গুনাহকেও সে গুনাহ মনে করে। গুনাহকেও গুনাহ, হাসতে হাসতে বিড়ি খায়, কথা কয়, গপ করে, বিড়িও খাইতেছে। এইটা যে গুনাহ, এটা ওনার অনুভূতি আছে মনে হয়, বুঝেন না? পানও খায়, বিড়িও খায়, একরকম, দুটোটা বরাবর। চাও খায়, বিড়িও খায়, সিগারেট, দুটোটা ওনার কাছে সেই। কোনদিন আর বিবেক জাগে, অনুভূতিও সবার সামনে খোলামেলা, সবার সামনে প্রকাশ্যে দিনের আলোকে বসে বসে টেলিভিশনের মধ্যে নর্তকীর নাচ চলতেছে, উনি দেখতেছে, অথচ সেটা যে পাপ, এটা যে একটা গুনাহ, এই অনুভূতিটা, এটা বহুত বড় দুর্ভাগ্য। 30 বছর ধরে প্রত্যেক দিন সুদ খায়, মিশা কথা কয়, হাসতে হাসতে, কথায় কথায় গালি দেয়, হাসতে হাসতে গালি দেয়। আবার অন্যরা মজা পায় গালি দিলে, দিছিনি তোরে অন। তার মানে গুনাহকে আর গুনাহ মনে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দিল উল্টে যায়, আল্লাহর নাফরমানি করতে করতে আলকাতরার মতো হয়ে যায়, ওই নাফরমানের দিলে আর কোন নেক কাজ নেক মনে হয় না, গুনাহের কাজকে গুনাহ মনে, গুনাহ মনে। বাটপারির জন্য আরো পরিকল্পনা, সুদের ব্যবসার জন্য আরো অফিস করছে। তার মানে আমার সুদের উপরে আমি আরো লোক রাখছি, আরো সুদের পরামর্শদাতা আছে। আপনারা বলেন আরো কি লেটেস্ট পদ্ধতিতে সিটারি করা যায়?
সিটারের উপরে আরো পরামর্শ চলতেছে, হারামের উপর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন মানুষের উপরে সবচেয়ে বড় মুসিবত এটা। কোন মানুষের সবচেয়ে বড় বিপদ কি? যে তার গন্তব্য ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে আমি তোমারে ভুলাই দেব। আমি তোমাকে ভুলিয়ে দেব। কি ভুলিয়ে দেব? তোমার আখিরাত, তোমার কবর। ফাআনসাহুম মাসালিহাহুম ফাআনসাহুম আখিরাতাহুম, আল্লাহ বলেন আমি তার কল্যাণ ভুলিয়ে দেব, আমি তার আখিরাত ভুলিয়ে দেব। ভাত খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে, দুনিয়ার প্রয়োজন পূরণ করবে, নারী, ছবি, নাচ, গান, গান বাদ্য, মদ, জুয়া, সুদ, ঘুষ, নেতাগিরি, মাতবুরি, ফুডাঙ্গিরি, এটি সব চলবে, কিন্তু আখিরাত ভুলে যাবে, কবর ভুলে যাবে। তার কল্যাণ কিসে সেটা ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি। দুইটা থাপ্পড় দেওয়া তেমন কিছু না, একটু পরে ডইল্লা স্বাভাবিক হয়ে যায়। দুইটা ঘুষি দিলেও তেমন কিছু হয় না, একটু ব্যথা লাগছে আর কি, একটু পরে ডইল্লা ডাইল্লা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু গুনার রাস্তায় অনবরত চলতে থাকে, কেউ তারে পিছন দিয়ে ডাকেও না, কেউ তাকে ফেরাইতেও চায় না, এমনকি আল্লাহও না, তো তারে আর ফিরাবে। এজন্য আমরা খুতবা পড়ি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো খুতবা সব হুজুররা পড়ে দেন না, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া। এই ওয়াজের শুরুতে এটা পড়ে দেখেন না, অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে গুমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে। আব্দুল কাদের জিলানী রে বাইকটা যদি বড়ি বানাইয়া দেয়, এরপরও বাইজিদ বুস্তামিরে যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানাইয়া দেয় তাইলে হবে। এই জন্য ভাইয়া এটা খুব গুরুত্ব যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে, গুনাহকে এত লম্বা করতে নাই, যার কারণে আল্লাহ তাআলা দিল শক্ত করে দিয়েছে। ফাকাসাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুনাহ করছিল, নাফরমানি, তো আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দেব। ফাকাসাত কুলুবুহুম, শক্ত বানিয়ে দেব। এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি, নিজের যাবে কোথায়, এটা আর ভুলে গেছে। এটা বহুত বড় মুসিবত। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে, রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি। বেশি দিন আমার উল্টা চলতে চলতে রাসূলের, একদিন আমি তাকে উল্টো পথেই চালাই, আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। আর কোনদিন ফিরবার কথাও মনে পড়বে। আহ আহ 60 বছর হয়ে গেছে, এবারে মইরে কবরে গেছে, এবারে কিস্তি ওটার ফুতে শোধ করে বলেন তো, বুঝেন না এমনি কথা না? ওনার ব্যাংকের লোন ওনার ফুতে শোধ করে, তো উনি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হয়েছিল ওনার গুনার? কেমনে মনে হইব ওনার কিস্তি না চলে? অনেক বলে ওনার সুদ, ওনার কিস্তি, ওনার ফুতে সুদ। স্বামী মারা গেছে, বউয়ে, আমি জানি এরকম খবর, বউয়ে বাজারে দোকানদারদের কাছে আইটা স্বামীর সুদের টিয়া উড়ে, বউয়ে বোরকাকাত দিয়া পর্দানসীন সুদ কর।
ওটি পর্দা করে, ওটি বোরকা কাউ দিয়ে সুদের টিয়া ওঠে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পর্দার কোনো দোষ নাই, বোরখারও কোনো দোষ নাই, দোষ হলো তোমার আখলাকের, দোষ তোমার আখলাক। আমি একজন বলছে যে দাড়ি রেখে মিশা কথা কয়, আমি না দাড়ি রেখে তো মিশা কথা বলা যায়, অসুবিধা কি? দাড়ি রেখে মিশা কথা বলা যায় না? কথা বলেন না কেন? মিথ্যা বলা কবিরা গুনাহ নেই, তো এই শেভ করলে যায় তো তো আর কি। মিথ্যা কথা তো আলাদা জিনিস, এটা লাগে দাড়ির লোক আমি এটা লাগাইছেন। মিথ্যা কথা বলা এটা সে বলা হোক আর দাড়িওয়ালা হোক, সবার জন্যই তো হারাম। তো এটা আমরা দাড়ির লোকে লাগাইছেন। হ্যাঁ, রোজা রেখে মিশা কথা কয়, তো রোজা রেখে মিশা কথা বলে অসুবিধা কি? মিশা কথা কি রোজা ছাড়া যায় আছে নাকি? কথা বুঝেন নাই? এটা রোজার লাগে আমরা মিশা কথা লাগাইছেন। রোজার সাথে তো এটার সম্পর্ক, আখলাকের সাথে সম্পর্ক। এই জন্য আপনি যদি বলেন যে বোরকা পরে মিশা কথা কও, না না, বোরকা পরে মিশা কথা বলে সমস্যা কি? মিথ্যা বলা হারাম, সবার জন্যই হারাম, সব অবস্থায় হারাম। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত ভয়ানক বিষয়। আমি এটাই দেখাইতে চাইছিলাম। এই দেখেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলে, আমার মুমিন বান্দারা ওই ইহুদিদের মতো, ওই বেঈমানদের মতো হয়েও না, যারা এত বেশি পরিমাণ, আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম, কিন্তু আমার আসমানি কিতাবের ওহীর হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা, স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো। ফলে আমি একদিন ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেলব। এবার আর পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজের কোনো অনুভূতি যায়। মাকেও দেখে, নিজের বোনকেও দেখে, রাস্তার মহিলাকেও দেখে, বিবিকেও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে। মানে এই নাফরমানের কাছে হালাল হারামের কোনো পার্থক্য না। ওর কাছে ওর বিবি আর টেলিভিশনের মহিলা বরাবর, নিজের বউরও দেখে, সিনেমার নর্তকীরও দেখে, বরাবর বরাবর। ও তার মাকেও দেখে, অন্যের নারীকেও দেখে, বরাবর বরাবর। এই স্বভাব জানোয়ারের স্বভাব, এই স্বভাব কুকুরের স্বভাব। কুকুরের কাছে পাক নাফাক আলাদা কিছু না। কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয়, পায়খানা তো মুখ। এই জন্য পাপীর স্বভাব মূলত কুকুরের স্বভাব। কুকুর উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়। আল্লাহ আমাদেরকে বুঝদান দোস্ত। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবা, দিল দিয়া। গাফেল হইলে, অমনোযোগী হইলে, দিলটা উল্টায় ফেললে মুশকিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রাহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তর আল্লাহ তাআলার কুদরতি দুইটি আঙ্গুলের মাঝখানে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে প্রত্যেক মানুষের দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার আসো, প্রতিটা বান্দা তোমরা আমার পাঁচটি জিনিসের তত্ত্বাবধানে আছো, নিয়ন্ত্রণে। এটা একটা কথা আল্লাহ বলছেন এখানে। আরেকটা বলছেন, এই তত্ত্বাবধান, এই নেগরান, এই পর্যবেক্ষণ, এই অবস্থার উপরেই একদিন সত্য সত্য তোমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আর তোমাদের মৃত্যু হবে, তোমরা কবরে চলে যাবে। এই কথাটা আল্লাহ এখানে বলেছে।
এক নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান। প্রথম কথা বান্দা মনে রেখো, সমস্ত মানুষ আমি আল্লাহই সৃষ্টি করেছি। অতএব একটি মানুষ এক সেকেন্ডের জন্য এই কথা ভাবার কোনো সুযোগ নাই আল্লাহকে দুনিয়ার কারো ব্যাপারে আপনি এটা বলতে পারেন, দৌড় বেটা তোর নেতা, বেটা তোর নেতা কেডা এতে কেডা আঙ্গালের ফুট কাঙ্গাল, এত কত বড় নেতা বেটা পকেটে রাহি বেটা। মানুষ অনেক সময় কয় না অহংকার দেখাইতে গিয়া যা বেটা বড়াই দেখাস বেটা। এ তো দুনিয়ার কারো ব্যাপারে বলা যায়, আল্লাহর ব্যাপারে বলা যাবে? আল্লাহ তাআলা বলেন আমাকে অস্বীকার করবা কেমনে বান্দা, আমি তো সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহই তো সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কায়নাতের সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহই তো মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন কোটি কোটি আমার সৃষ্টি বান্দা, চারিদিকে তাকিয়ে দেখো, ফুল কত সুন্দর, ফল কত সুন্দর, পাখি কত সুন্দর, গাছ কত সুন্দর, মাছ কত সুন্দর। কিন্তু আল্লাহ বলে চারটা কসম করে বলি বান্দা, তুমি তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর। যদি ফুল এত সুন্দর হয়, যদি মাছ এত সুন্দর হয়, যদি এই পৃথিবীর পাখিগুলো এমন সুন্দর হয়, আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, আমি চারটা কসম করে বলছি বান্দা, তুমি সবচাইতে বেশি সুন্দর। তোমারে বড় যত্ন করে বানিয়েছি, তোমারে আমি বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন তোমার বাবার কাছ থেকে বের হওয়া, তোমার মায়ের জরায়ুতে পৌঁছা, আমি আল্লাহর কুদরতে ওই এক ফোঁটা নাপাক বীর্য থেকেই আমি তোমাকে সৃষ্টি করেছি। এই বহু জায়গায় কথাগুলো বলছেন, একই কথা, একই কথা বলছে। আল্লাহ তাআলা বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ বলে শুকনো ঠনঠনে, কোনো কাদা নাই, পানি নাই, একদম শুকনো মাটি থেকে আমি আল্লাহই তোমাকে মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে বান্দারে আমার, মানুষ রে আমার, এমন দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ, আমার মতো এমন দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে দিতে কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে বলল যে ওই মালিককে সেজদা দিও না? কে তোমাকে বুঝাইয়া দিল না ফরমান, এমন মালিকের নাফরমানি করো, এই মালিকের নিষেধ শুইনো না? আহ, সুদ কে হারাম করছে? ঘুষ কে হারাম করছে? মদ কে হারাম করেছে? জুয়া কে হারাম করেছে? চুরি কে হারাম করেছে? ডাকাতি কে হারাম করেছে? জিনা কে হারাম করেছে? ব্যভিচার কে হারাম করেছে? নামাজ পড়তে আদেশ কে করেছে? বেনামাজি হতে নিষেধ করেছে কে? এই নাফরমান। তাহলে এমন মালিকের নাফরমানি কেমনে করো? 365 দিনে খোদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে? তুমি মুসলমান, তুমি মুসলমান। 30 বছর মুসলমান সুদ খায়,
মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। মুসলমান সারা রাত নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে। মুসলমানের যুবক প্রতিদিন জিনার ব্যভিচার তালাশ করে। এই মুসলমান। আমার কাছে কিতাব আছে, মিসালি নওজোয়ান, উর্দু কিতাব। ওখানে আছে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, মুজাহিদ ছিলেন, হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাইহি, যাকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা ফেলছে, শহীদ করে ফেলছিল। তিনি বলছিলেন, হে যুবক, উনি যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন যে, হে যুবক, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুমি খুঁজে দেখো। পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত আন্দোলন, যত উদ্দেশ্য, যত লক্ষ্য এই পৃথিবীতে বাস্তবায়ন করতে কেউ চাইছে, তো সেই জন্য যখনই খুন দরকার হয়েছে, রক্ত দরকার হয়েছে, জান দরকার হয়েছে, সর্বপ্রথম প্রত্যেক যুগে, প্রত্যেক কালে প্রতিটি মতাদর্শ, প্রতিটি মতবাদ প্রতিষ্ঠার জন্য কলিজার খুন যারা পেশ করেছে তারা যুবক। যতবার এই পৃথিবীতে রক্ত লাগছে ততবার যুবকের রক্তই ব্যবহার হয়েছে। নওজোয়ানের রক্তই খুনি ব্যবহার। এজন্য যুবকের রক্ত বড় দাম, যুবকের ঘন্টার বড় দাম, যুবকের সেকেন্ড বড় দাম। আল্লাহ বলেন, আমি ওকে নিজে শক্তি দিছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন, আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি শক্তি, যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাহ আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ।